একটা কামের নিগে একের দিনে 7 দিন ঘুরলে বিরক্তি লাগে, এটা সবেরই লাগে। তো যাই হোক, আমারও এরকমই প্রবলেমে পড়ছি। একটা কাম, ছোটোখাটো একটা কামের এসবিআইয়ের কাম, তো তার জন্য আমি 3 দিন গেলাম, আরও যে কয়দিন যাহা লাগবো তার হিসাব নাই। তো জানেনই আপনারা এসবিআইয়ের অবস্থা, গেলে পাতা কতটুকু রেসপন্স পাওয়া যায়, আর জেনে একদিনে কাম হয়ে যাবো, হেনে আপনার 10 দিন ঘোরা লাগবো। তো একের দিনে 3 দিন গেছিলাম, এখন আরও একদিন গেতাছি 4 দিন। তো গেতে গেতে আমরা ডেলি সময় পাই না, তো শনিবার করে গেতে আসি 2 টুনাটুনি। শনিবার করে যেহেতু আমাকে দোকান থাকে, তো দোকানের জন্য আমরা কোনো হানে যাই হেরি না, এদিকে স্কুলও খোলা থাকে। তো শনিবারে হাফ স্কুল থাকে, 12টার দিকে স্কুল ছুটি হয়েছে, তো শনিবারে 12টা বাজায়, আমরা 12টার পরে আমরা 2 টুনাটুনি গেতাছি ব্যাংকে। তো দেখি আজকে কি হয়। আজকে 4 দিনের দিন গেতে আসছি, 3 দিন গেছি কোনো কাম হয় নাই, তো আজকে 4 দিনের মাথায় গেতে আসছি। তো এইগুলো রাস্তাতে দেখাইতেছি, দেখেন প্রতিদিনই আমাদের হাউলি রাস্তায় আপনাদেরকে দেখায়। কোনো দিনের দিন এই রাস্তা যদি চিনে না আহেন তাহলে আমাদের লগে লগ ধরবেন। তো আইতে আইতে একদম হাউলি পাইলাম, হাউলি টাউন পাইয়া এখানে আমাদের এসবিআই ব্যাংক। তো এসবিআই ব্যাংকে যাব আর আইহা পাইলামই। তো দেখেন এইদিকে এসবিআই ব্যাংকের অবস্থা, কত গাড়ি গুড়ি একদম রেডি করে থুয়ে দিছে রাস্তার পারে। বাপরে, মানু ভিতরে যায় দিই। এইখান থেকে আমরা ভাবছি যে মানু তো প্রচুর পরিমাণ হবো আজকে, যেরকম গাড়ি দেখা গেতেছে সেইরকমই মানু হবো। তো গেলাম, যাই দেখি তো ভালোই অবস্থা, ভিতরে প্রচুর মানুষ আছে, বৈশা রয়েছে মানুষ, সবাই ওয়েটিং লিস্টে। তো যাই হেরা টুকুন নেন নাগে, এখন নতুন নিয়ম বাইর করছে এসবিআই ব্যাংকে, যে টুকুন নেন নাগে, টুকুন না নিলে লাইন ধরলে অল্প একটু হুলস্থুল হয়, অল্প একটু মানে কি হাল্লা হয়, তার জন্য টুকুন দেয়। টুকুন দিলে ধৈর্য ধরে মানুষ সব বৈশা থাকে। দেখেন কিভাবে বৈশা রয়েছে। আমি যাওয়ার পরে প্রচুর পরিমাণ মানুষ আসাল, তো তার পাশে যাওয়ার পরে আমার 24 নাম্বার পড়ছাল। তো 24 নাম্বারে কামটাম করে টরে আহে, পুরাপুরি আমার 2-3 ঘন্টা লাগছিল। মাঝখানে আবার জানেনি এসবিআই ব্যাংকের লাঞ্চ টাইম, তো লাঞ্চ টাইম নিতে নিতে 1 ঘন্টা গেল গা। 1 ঘন্টা পার হওয়ার পরে আমার মোটামুটি 3 ঘন্টা গেছে লাঞ্চ টাইমটা প্লাস করে। তো আহাতে দেখেন আমাদের হাউলি টাউনের অবস্থা, এখানে বলে হাউলি টাউন বলে এটারে। তো হাউলি টাউনের থেকে একদম থানা পর্যন্ত যেদিকে পানি, একটু বৃষ্টি, একদিন যদি অল্প একটু বৃষ্টি পড়ে, তো বৃষ্টি আইলে একদম প্রচুর পরিমাণ পুকুরি হয়ে যায়, পাগার। এখানে ডুব পাড়া যাব, তার পিছনেও তো আপনাদের ক্ষেত বোনা যাবো, এরকম পানি। তো আপনাদের হাউলি টাউন দেখাইলাম আমি। দেখেন টাউন বলে এটার টাউন কয় না কি কয়, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেন না, এরকম করেন না, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেক অনেক ভালোবাসা দিবেন আমাদেরকে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আনা হারি। তো গেতে গেতে খিদা লাগছিল বহুত, তো তারপরে আপনাদের ভাইয়াকে কইছি যে এখানে তিনি অল্প বড়া নেন, চপ নেন আর বুট নেন, কিন্তু চপ বানাই নাই, তো সেজন্য অল্প বড়া আর কটা বুট নিয়ে গেলাম। তো ভাবলাম এই দুটা নিয়ে বাড়িতে বইবে খামনি, বাড়িতে যেহেতু আমাদের বাস্তিও আছে, বৈশা হোক একলা একলা বয়ে থেয়েছি দোকানে। কইছি যে অল্প টাইম থাকো, আমরা যামু আর আহম। তথাপি আঙ্গ 3 ঘন্টা পার হয়ে গেলো, তো ওইদিকে বেচারিটাও খিদায় অপেক্ষা করতেছে। তো এই দেখেন পাইলাম বাড়ি, বড়া খাইতে খাইতে মুখের চুটকাইতে খাইতেছি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বহুত বহুত দোয়া করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।